ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে সম্প্রতি একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের প্রতিবাদ জানায় স্থানীয় মুসল্লিরা, কিন্তু তাদের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালায় সেখানকার পুলিশ বাহিনী। এতে ৩ মুসল্লি নিহত হয়। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ প্রতিবাদ জানান। এতে তারা বলেন, সাম্ভালে কয়েক শতাব্দীর পুরনো ঐতিহাসিক জামে মসজিদের জমি দখলের নয়া চক্রান্ত শুরু হয়েছে। এতে স্থানীয় মুসল্লিরা বাধা দিতে গেলে তাদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে মুসলিম বিদেশি ফ্যাসিস্ট যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী। এতে ৩ মুসলিম শহীদ হন। এমন নৃশংস হত্যাকাণ্ডের আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি। Introducing High Class by Akij Port. ভারতে হরহামেশা মুসলমানদের মসজিদ ও বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলি কায়দায় মুসলমানদের জমি দখল করা হচ্ছে। এসব বন্ধে ভারতের শাসক গোষ্ঠীকে উদ্যোগ নিতে হবে। ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে। তা না হলে দক্ষিণ এশিয়ার কোনো প্রতিবেশী রাষ্ট্রই ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। তারা বলেন, ভারতের শাসক গোষ্ঠী প্রতিবেশী দেশ থেকে পালানো ফ্যাসিস্ট হাসিনাকে বন্ধু হিসেবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আবারও শত্রুতার পরিচয় দিয়েছে। ভারতকে তার সামগ্রিক ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতি বদলাতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।